নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে, সেহেতু এই ভিডিওটা একটু না স্কিপ করে তোমাদের পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ তুমি কিন্তু এখানে তোমাদের প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা জানো গতকাল মোহনবাগান দল আইএসএল মঞ্চে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই এফসির বিরুদ্ধে। গতকালের ওই ম্যাচটা যে মোহনবাগানের জন্য খুব একটা সহজ হবে না তা কিন্তু তোমাদের স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছিলাম। আর ঠিক সেই মতনভাবেই গতকালের ম্যাচের শুরুর থেকেই চেন্নাই এফসি তারা কিন্তু মোহনবাগানকে যথেষ্ট চাপের মধ্যে রেখেছিল। এখানে চাপ বলতে বোঝানো হয়েছে মোহনবাগানকে গোল না করতে দেওয়ার চাপ। তো তোমরা দেখেছিলে প্রথমার্ধের শুরুর থেকেই মোহনবাগান দল তারা চেন্নাই এফসির বার পোস্টের দিকে একাধিক আক্রমণ হানে। মোহনবাগানের আপফ্রন্টের প্লেয়ারদের বারংবার আক্রমণের ফলেও চেন্নাই এফসি দলের ডিফেন্স যেন পুরোপুরি আঁটোসাঁটোভাবে খেলছিল। অপর দিক দিয়ে মোহনবাগান দল তারাও কিন্তু পরিকল্পনা করেই নেমেছিল এই ম্যাচ থেকে একটা বড় জয় তুলে আনার। আর ঠিক সেই পরিকল্পনা অনুযায়ী তারা কিন্তু আক্রমণের ঝড় তোলে গোটা প্রথমার্ধ জুড়ে। কোচ ক্লিফোর্ড মিরান্ডার নেতৃত্বে চেন্নাই এফসি দলের ডিফেন্স লাইন বেশ সংঘবদ্ধভাবে খেললেও প্রথমার্ধের অ্যাডেড টাইমের শেষের দিকে জেমি ম্যাকলারেনের করা একটা দুর্দান্ত গোলের ফলে মোহনবাগান দল তারা প্রথমার্ধের শেষে 1-0 গোলে এগিয়ে যায় এবং প্রথমার্ধে গোল কনসিড করার পর থেকেই চেন্নাই এফসি দলের ডিফেন্স লাইন ক্রমশভাবে ভাঙতে শুরু করে দ্বিতীয়ার্ধে। আরও বেশি গোলে লিড নেওয়ার জন্য মোহনবাগান দল তারা দ্বিতীয়ার্ধের শুরুর থেকেই আক্রমণ করা শুরু করে, যার ফলে দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই একাধিক গোল করার সুযোগও কিন্তু আসে জেমি ম্যাকলারেনদের কাছে। তবে সেই সমস্ত গোল করার সুযোগ থেকে গোল করতে ব্যর্থ হওয়ার পর দ্বিতীয়ার্ধের আনুমানিক 65 মিনিটের মাথায় শুভাশিস বোসের একটা দুর্দান্ত ক্রস থেকে ডিমিত্রি পেট্রাটস সে নিজের প্রথম গোলটা তুলে নেয় এবং এর সাথেই দলের হয়েও দ্বিতীয় গোলটা সে তুলে নিয়ে আসে। তবে মোহনবাগান দল গতকালের ম্যাচে নিজেদের দ্বিতীয় গোলটা তুলে নেওয়ার পরেও নিজেদের আক্রমণের ঝাঁজটাকে কিন্তু জারি রাখে, যার ফলে তার পরেও কিন্তু মোহনবাগানের কাছে একাধিক গোল করার সুযোগ আসে। তবে পরবর্তীতে আর কোনো গোলের দরজা খুলতে পারেনি জেসন কামিংসরা, যার ফলে শেষ পর্যন্ত এসে ওই 2-0 গোলের ব্যবধানেই গতকাল নিজেদের ঘরের মাঠে চেন্নাই এফসির বিরুদ্ধে একটা বড় জয় তুলে নেয় মোহনবাগান দল। আর গতকালের ম্যাচে জোড়া গোল এবং 3 পয়েন্ট নিয়ে মোহনবাগান দল তারা পয়েন্টস টেবিলের ষষ্ঠ স্থান থেকে সরাসরি উঠে আসে পয়েন্টস টেবিলের দ্বিতীয় স্থানে। তো গতকালের ম্যাচে যে মোহনবাগান দুর্দান্ত পারফরমেন্স করেছে তা কিন্তু মানতেই হবে। তবে গতকালের ম্যাচের দুর্দান্ত পারফরমেন্সের পাশাপাশি গতকালের ম্যাচ শেষে কোচ সার্জিও লোবেরার কাছে যে একটা বড় চিন্তার বিষয় থেকে গেল তা হলো গোলের যথেষ্ট সুযোগগুলো ব্যবহার করতে না পারা। গতকালের ম্যাচে মোহনবাগান দল মোট 8টা কর্নার আর্ন করে, তবে কোনো সিঙ্গেল একটা কর্নার থেকেও মোহনবাগান দল কোনো গোল তুলতে পারেনি। এর পাশাপাশি গতকালের ম্যাচে মোহনবাগান দল মোট 16টা শট নেয়, যার মধ্যে 6টা শর্ট অন টার্গেটও ছিল। তবে এতগুলো শর্ট এবং শর্ট অন টার্গেটের নিরিখে সেই পরিমাণে গোল কিন্তু আসেনি মোহনবাগানের খাতায়। গতকাল চেন্নাই এফসির প্রধান গোলকিপার মোহাম্মদ নওয়াজ যদি চোটের কারণে বেরিয়ে না যেত তাহলে হয়তো মোহনবাগানের ওই দুটো গোলও সহজভাবেও আসতো না। সেক্ষেত্রে মুহুর্মুহুর আক্রমণের পরেও সেই পরিমাণ গোলের দরজা খুলতে না পারাটা একটা বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়াতে পারে কোচ সার্জিও লোবেরার জন্য। তবে এবার সবেমাত্র লিগ শুরু হয়েছে, সেক্ষেত্রে আশা করব কোচ সার্জিও লোবেরা এই বিষয়ের ওপর বাড়তি নজর দেবেন এবং আগামীতে দলের পারফরমেন্সের আরও উন্নতি ঘটাবেন। তো যাই হোক, তোমরা গতকালের ম্যাচে লক্ষ্য করেছিলে ম্যাচের একদম শুরুর দিকে আনুমানিক 5 থেকে 10 মিনিটের মধ্যে লিস্টন কোলাসোকে একটা ফাউল করা হয়, যে ফাউল থেকে মোহনবাগান দলের প্লেয়াররা পেনাল্টির দাবি করে। তবে ম্যাচ রেফারি মোহনবাগানের সেই দাবিকে নাকচ করে দেয়। এর পাশাপাশি আবার দ্বিতীয়ার্ধের খুব সম্ভবত শেষের দিকে বক্সের মধ্যে হাতে বল লাগায় মোহাম্মদ আলী বেমামার, যে ঘটনার থেকেও পেনাল্টির দাবি করে মোহনবাগান। তবে সেই ইনসিডেন্ট থেকেও পেনাল্টি দেওয়া হয়নি মোহনবাগানকে। তো গতকালের ম্যাচের ওই 2 ঘটনার পরিপ্রেক্ষিতে তোমাদের বলি, লিস্টন কোলাসোর সাথে হওয়া প্রথমার্ধের ওই ঘটনাটার সময় লিস্টন কোলাসোকে বক্সের সামান্য বাইরে ফাউল করা হয়, যেটা পেনাল্টি না দিলেও সেখান থেকে কিন্তু একটা ফ্রি কিক দেওয়াই যেত মোহনবাগানকে। তবে গতকালের ম্যাচ রেফারি সেটা না দিয়ে অপর দিক দিয়ে চেন্নাই এফসি দলের স্ট্রাইকার মার্টিন সে তেকচাম অভিষেক সিংয়ের জার্সি টেনে নিজেই পড়ে গেল, কিন্তু ম্যাচ রেফারি সেই ঘটনাটা মোহনবাগানের বিপক্ষে দিয়ে চেন্নাই এফসির পক্ষে ফাউল দিল। আর যদি মোহাম্মদ আলী বেমামার সেই ফ্রি কিকটা ভালোভাবে নিতে পারতো তাহলে কিন্তু চেন্নাই এফসি তারা গোলের দরজাটাও খুলতে পারত। সেক্ষেত্রে যেখানে মোহনবাগান তারা ন্যায্য ফাউল পায় সেখানে দাঁড়িয়ে মোহনবাগানের পক্ষে ফাউল না দিয়ে যে ঘটনার জন্য চেন্নাই এফসি কোনো ফাউল পায় না, বরং চেন্নাই এফসির স্ট্রাইকারের ওভার অ্যাক্টিংয়ের জন্য তাকে ইয়েলো কার্ড দেখানো উচিত ছিল,
তবে সেটা না করে চেন্নাইন এফসির ফেভারে গিয়ে ফাউল দেওয়া হয়। এর পাশাপাশি মোহাম্মদ আলী বেমামার সে বক্সের মধ্যে বল নিজের কনুইতে লাগায়, যেটা থেকে কিন্তু পেনাল্টির একটা 50-50 চান্স ছিল। তবে ম্যাচ রেফারি সেই দিকেও কিন্তু কোনো রকম ভুরুক্ষেপ দেখায়নি। তো আমরা বরাবরই দেখে এসেছি আমাদের ভারতীয় রেফারিরা অস্কার পাওয়ার মতন পারফরমেন্স করে, আর ঠিক গতকালের ম্যাচেও তেমনটাই কিন্তু দেখা গেল। সেক্ষেত্রে লিগে ভার সিস্টেম চালু না হলে আমাদের মহান রেফারিদের এই সমস্ত কার্যকলাপগুলো কখনোই কিন্তু বন্ধ হওয়ার নয়। অপর দিক দিয়ে আবার আমরা ভারের আশা করছি এমন এক পরিস্থিতিতে দাঁড়িয়ে যেখানে আগামী মরশুমে আবার লিগ হবে কি হবে না তারও কিন্তু কোনো নিশ্চয়তা নেই। তো যাই হোক বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিয়ে দিও গতকালের ওই ঘটনা দুটো কি মোহনবাগানের ফেভারে যাওয়া উচিত ছিল, নাকি ম্যাচ রেফারি যে ডিসিশনটা নিয়েছে তা সঠিক ডিসিশন। এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক, গতকালের ম্যাচ রেফারিং নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ হতে দেখা গেছে মোহনবাগান দলের দুই কর্মকর্তা সৃঞ্জয় বোস এবং দেবাশিস দত্তকে। গতকালের ম্যাচ শেষে সাংবাদিকদের সামনে ম্যাচের রেফারির পারফরমেন্স নিয়ে যথেষ্ট ক্ষোভ প্রকাশ করে বাগানের এই দুই কর্মকর্তা। তবে এর পাশাপাশি গতকালের ম্যাচ জয়ের পর পড়শি ক্লাব ইস্টবেঙ্গলকেও খোঁচা দিতে কিন্তু ভোলেনি তারা। প্রথম দুই ম্যাচে ইস্টবেঙ্গলের বড় জয়ের প্রসঙ্গে মোহনবাগানের এই দুই কর্মকর্তা তারা বলেন, খরগোশের মতন বড় লাভ দিয়ে প্রথমে এগিয়ে শেষে হাঁপিয়ে যাওয়ার থেকে বেটার কচ্ছপের মতন ধীরে ধীরে চলে নিজের লক্ষ্য পূরণ করা। আর প্রাচীন প্রবাদে থাকা এই গল্পের সারমর্ম দিয়েই যে গতকাল পড়শি ক্লাব ইস্টবেঙ্গলকে খোঁচা মারল বাগানের এই দুই কর্মকর্তা তা কিন্তু স্পষ্ট। তবে একথা মানতেই হবে, চলতি মরশুমে ইস্টবেঙ্গল মরশুম শুরুর দুই ম্যাচে যে লেভেলের পারফরমেন্স করেছে শেষ পর্যন্ত গিয়ে যদি তাদের পারফরমেন্সটা এইরকমই বহাল থাকে তাহলে কিন্তু চলতি মরশুমের ডার্বিটা চরম পর্যায়ে যেতে চলেছে। এর পাশাপাশি লিগ শীর্ষে যাওয়া নিয়েও একটা কঠিন লড়াই কিন্তু হতে চলেছে দুই প্রধানের মধ্যে। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের মতে কী বলে, মরশুম শেষে লিগ টেবিলে কোন প্রধান বাজিমাত করতে পারে। এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক, প্রথম দুই ম্যাচে একটা অ্যাসিস্ট এবং একটা গোল তুলে নিয়ে রীতিমতন নিজের পারফরমেন্সের জাদু দেখাতে শুরু করেছে বাগান জনতার প্রিয় বিদেশি ডিমিত্রি পেট্রাটস। যে ডিমিত্রি পেট্রাটস গত মরশুমেও কোচ হোসে মলিনার নেতৃত্বে ম্যাচে তেমন একটা খেলারই সুযোগ পেতেন না, তো সেই ডিমিত্রি পেট্রাটসকেই এই মরশুমে হিরো বানানোর পরিকল্পনায় মেতেছে বাগানের নতুন কোচ সার্জিও লোবেরা। আর কোচ সার্জিও লোবেরার পরিকল্পনার বাস্তবায়নও কিন্তু ম্যাচের মধ্যে করছে মোহনবাগানের এই অজির তারকা মিডফিল্ডার। ডিমিত্রি পেট্রাটস প্রথম দুই ম্যাচে যতক্ষণ মাঠের মধ্যে ছিল ততক্ষণই কিন্তু সে দলের হয়ে নিজের সেরা পারফরমেন্সটা উজাড় করে দেওয়ার জন্য চেষ্টা করেছে। গত মরশুমে কোচ হোসে মলিনার আন্ডারে যে ডিমিত্রি পেট্রাটস গেম টাইম না পেয়ে রীতিমতন দল এবং সমর্থকদের চোখে ভারী হয়ে উঠেছিল, তো সেই ডিমিত্রি পেট্রাটসই এই মরশুমে কোচ সার্জিও লোবেরার নেতৃত্বে আবারও কিন্তু বাগান জনতাকে নতুন করে স্বপ্ন দেখাতে শুরু করেছে। আর এই দুই কোচের এই দুই রণনীতির প্রসঙ্গে গতকাল ডিমিত্রি পেট্রাটস ম্যাচ শেষে সাংবাদিকরা প্রশ্ন করলে ডিমিত্রি পেট্রাটস জবাব দেন, কোচ বদলেছে এটাই সত্যি, আমি প্রতিটা মরশুমেই যথেষ্ট পরিশ্রম করেছি খেলোয়াড় হিসাবে, যথেষ্ট সুযোগের জন্য, আর সেই সুযোগের জন্য আমি অপেক্ষাও করেছি। তবে যা ঘটে তার পেছনে কোনো না কোনো কারণ থাকেই, তাই প্রতিটা পরিস্থিতির জন্যই আমি নিজেকে তৈরি করে রেখেছিলাম। সেক্ষেত্রে ম্যাচ শেষে ডিমিত্রি পেট্রাটসের করা এইরকম মন্তব্যের থেকে কিন্তু এটা স্পষ্ট, তিনি সরাসরিভাবে না প্রকাশ করলেও তিনি কিন্তু বুঝিয়ে দিয়ে গেছেন কোচ হোসে মলিনার আন্ডারে তিনি কিন্তু মাঠে নামার জন্য প্রস্তুত থাকলেও তাকে যথেষ্টভাবে ব্যবহার করা হতো না। তবে কোচ সার্জিও লোবেরার আন্ডারে তাকে যথেষ্ট সুযোগ দেওয়া হচ্ছে, আর দলের নতুন কোচের এই সিদ্ধান্তে ডিমিত্রি পেট্রাটস যথেষ্ট খুশি। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিয়ে দিও মোহনবাগানের প্রথম দুই ম্যাচের পারফরমেন্সের নিরিখে তুমি কোচ হোসে মলিনাকে নাকি কোচ সার্জিও লোবেরার গেম প্ল্যানিংকে এগিয়ে রাখবে। তো এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক, গতকালের ম্যাচে ডিমিত্রি পেট্রাটস একটা দুর্দান্ত গোল তুলে আনে মোহনবাগানের হয়ে। আর গত মরশুমে এই একই দিনে ওড়িশা এফসির বিরুদ্ধে একটা দুর্দান্ত গোল তুলে এনে ডিমিত্রি পেট্রাটস সে কিন্তু মোহনবাগানকে গত মরশুমে লিগ শিল্ড জয় করতে সাহায্য করেছিল। আর পরপর দুই মরশুম একই দিনে দলের জন্য একটা গুরুত্বপূর্ণ গোল তুলে এনে ডিমিত্রি পেট্রাটস সে যে একটা বড় রেকর্ড গড়ে তুলল তা কিন্তু বলাই যায়। আর এই প্রসঙ্গেই গতকাল ম্যাচ শেষে ডিমিত্রি পেট্রাটস বলেন, হ্যাঁ এটা একটা স্পেশাল দিন, কারণ পরপর দুই মরশুম একই দিনে আমি দলের জন্য গুরুত্বপূর্ণ গোল তুলে আনতে পেরেছি। তবে কোনো কিছুই আমার একার দ্বারাই সম্ভব নয় দলের বাকি প্লেয়াররা হেল্প না করলে। এর পাশাপাশি ডিমিত্রি পেট্রাটস তিনি আরও বলেন, দলের আগামী ম্যাচগুলোতেও তিনি চেষ্টা করবেন নিজের সেরা পারফরমেন্সটা উজাড় করে দিতে এবং মরশুম শেষে দলের সাফল্য এনে মোহনবাগান সমর্থকদের মুখে হাসি ফোটাতে।
তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের কি মনে হয় এই মৌসুমে কোচ সার্জিও লোবেরার আন্ডারে ডিমিত্রি পেট্রাটসকে কি আমরা সেই পুরনো ডিমিত্রি পেট্রাটস রূপে ফিরে পাবো? তো এই বিষয়ে তোমাদের কি মনে হয় তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা এই ভিডিওতে এই আপডেটগুলো নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও, কারণ এখন কিন্তু সমস্ত রকমের লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা অবশ্যই মনে করে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।